অশোকনগরের নামকরা হোটেলের মধ্যে এইসব ধরনের কাজ চলতো, মান সম্মান ডুবলো এলাকাবাসী। আমি দেখছি এর চাইতে বার হলে হয়তো মান সম্মান এতটা ডুবতো না অশোকনগরবাসীর। ভাবা যায় একটা ঘন বসতি, সমস্ত পাড়ার লোকজন, তার মধ্যে দাঁড়িয়ে এত বড় সাহস কি করে পায়? যদি এর পিছনে বড় হাত না থাকে মাথার উপরে, কি করে পায়? পুলিশি অভিযান হতেই সব বেরিয়ে পড়ল। 2 মহিলা, এক দালাল সহ মোট 6 জন গ্রেপ্তার। পৌরসভার কাছে জনবহুল এলাকায় এত খারাপ কাজ চললেও পৌরপ্রধান বললেন, আমি কিছুই জানি না। এই ঘটনা অশোকনগরবাসী লজ্জা বলে সুর চড়িয়েছেন সমাজকর্মী থেকে রাজনৈতিক নেতারা। অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন গ্রিন অ্যাপেল হোটেলে বুধবার গভীর রাতে পুলিশি হানায় কুকর্মের চক্র চালানোর অভিযোগে 2 মহিলা, এক দালাল সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হোটেলের 2টি ঘর সিল করে দিয়েছে পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে অশোকনগর পৌরসভা, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিপিএম, বিজেপি এবং আইএসএফ এই 3টি দলই একযোগেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ওখানে শুনেছি আমরা কয়েকদিন ধরে খেয়াল করছিলাম খোলার পর থেকেই যে ওখানে দুষ্কর্ম কিছু হয়, কিন্তু বুঝতে পারছিলাম না তো কি দুষ্কর্ম। তবে পুলিশের পক্ষ থেকে এই যে ভূমিকাটা নিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর অশোকনগরের সমস্ত লোককে বলছি যে আমাদের যে গর্বের জায়গাটা, সেটা কিভাবে ধুলায় লুণ্ঠিত করছে এই তৃণমূলের কয়েকজন, এই সমস্ত লোক, এটা সবাইগুলো একটু ভাববেন। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানা গ্রিন অ্যাপেল হোটেলে অভিযান চালায়। অভিযানে হোটেল থেকে সিসিটিভির হার্ড ডিস্ক, বিছানা চাদর, গ্রেপ্তার হওয়া 6 জনের মোবাইল ফোন এবং মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা 6 জনকে বৃহস্পতিবার বারাসাত আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। তাহলে এতদিন কেন পৌরসভা বা পুলিশের কাছে কোনো খবর ছিল না? পুলিশের নেটওয়ার্ক কি এতটাই দুর্বল যে এমন একটি ঘটনা এতদিন ধরে চললেও তাদের নজরে আসেনি? খুবই নিন্দনীয়। মানে অশোকনগরবাসী হিসেবে আমি একজন সাধারণ নাগরিক, অশোকনগরেই আমার জন্ম, অশোকনগরেই আমার বিয়ে হয়েছে। তো সুতরাং আমি অশোকনগরের নাগরিক হিসেবে বলবো যে অশোকনগরকে আমরা জানি সাংস্কৃতিক মনস্ক মানুষরাই এখানে বাস করেন। তো সেই রকম জায়গায় এই রকম একটা কাণ্ড, মানে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে যে একটু ওই রকম দেখে মনেও হয়েছিল, হলেও হতে পারে এরকম কিছু। এখন দেখা যাচ্ছে সত্যি তাই। জানি না এরা কারা এবং কি টাইপের মানে মানসিকতা নিয়ে এই রকম ব্যবসা চালাচ্ছে এই রকম জায়গায়। সেই রকম অশোকনগর পৌরসভার চেয়ারম্যান এই ঘটনার প্রতিক্রিয়া জানান, আমি কিছু জানি না। তার এই মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি করেছে। দেখুন আমার সম্পর্কে জানা নেই। কালকে আমি রাত্রি 11:30 শুয়েছি, ততক্ষণ পর্যন্ত কোনো ফোন যায়নি, কোনো খবর পাইনি। আজকে সকালে সারাদিন ঘুরলাম, কেউ কিছু বলেনি। সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমি লেস ইন্টারেস্টেড। আইনের পথে চলবে। যদি কোনো অন্যায় কেউ করে তার জন্য পরিষ্কার সাজা হোক, যতদূর সম্ভব দিয়ে সাজা দেয়, তাদের কোনো আপত্তি নেই। আমি পুলিশকে বলবো যে সিপিএম, বিজেপি, আইএসএফ এরা বলছে যে সংস্কৃতি শহর অশোকনগর, সেখানে এই পরিস্থিতি এখন। না, দেখুন কে কী বলবে সেটা তাদের ব্যাপার। কারণ তারা বলুক না যে মানে পৌরসভা কিনে করতে সাহায্য করেছে কিছু। একটা লোক যে বাড়ি করে তাকে বাড়ি পাঠানো দেবো না? সে দেবো তো নিশ্চয়ই। কিন্তু কথা হচ্ছে যে আমরা কখনোই এটা বলিনি যে তুমি মধুচক্র চালাও বা চালালে আমাদের আপত্তি নেই, তার বলিনি আমরা আজও এখনও বলছি, পুলিশকে বলছি যে পুলিশ তার আইনের ব্যবস্থা নেবে, কোনো আপত্তি নেই। পৌরসভার নাকের ডগায় এমন একটি কর্মকাণ্ড নিয়ে আইএসএফ নেতা তাপস ব্যানার্জি সরাসরি অশোকনগরের বিধায়কের নিশানা করে কি বললেন, শুনুন। কাকুলির দুধ চা ফাটাফাটি, মামন তুই নাচাতে পারিস, আমি কিন্তু নাচের গান গাইতে পারি। এই একটা এমএলএ হাজার হাজার মানুষের মধ্যে মঞ্চে দাঁড়িয়ে যদি এরকম কীর্তন করতে পারে, এই ভাষা ব্যবহার করতে পারে, তাহলে এই অশোকনগরটা কোন দিকে যাবে? তাই গতকাল রাত্রিবেলায় কচুয়া মোড়ে গ্রিন অ্যাপেল বলে একটি রেস্তোরাঁ হয়েছে। জানি না রেস্তোরাঁ পারমিশন কী করে পেলো, এখন তো টাকা দিলেই পারমিশন হয়ে যায়, এবং সেইভাবে হয়তো পারমিশন পেয়েছে এরকম একটা জনবহুল এলাকায়, ডোমেস্টিক এরিয়ায়, এবং সেখানে মধুচক্র হচ্ছে। ভাবতে আমরা স্তম্ভিত হয়ে গেছি।
এখন প্রশ্ন উঠছে, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি সত্ত্বেও কিভাবে এমন একটি অবৈধ কার্যকলাপ এতদিন ধরে নির্বিঘ্নে চলছিল। এই ঘটনা অশোকনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।